বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো, কিন্তু কোনো মতে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। কারণ তোমরা সঠিকভাবে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে জানো না। আর জানো না বলেই তোমাদের কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে না, চ্যানেলটা গ্রো করে না। তোমাদের ভিডিও পারফরমেন্সকে যদি 1 নম্বরে রাখতে চাও, তাহলে তোমরা ওয়াচ স্টুডিও ব্যবহার সঠিকভাবে শিখে নাও। আমি এই ভিডিওতে এমন কিছু তোমাদের দেখিয়ে দেবো, যার কারণে আমি আমার ভিডিওতে ভিউজ পাই, তোমরাও যাতে তোমাদের ভিডিওতে ভিউজ পাও। সেই জন্য এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস দেখিয়ে দেবো, যেগুলো তোমরা শিখে নিতে পারলে খুব সহজে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করাতে পারবে। ওয়াচ স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা যদি শিখে গেলে, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখলে তোমরা ওয়াচ স্টুডিওর সঠিক ব্যবহার জেনে যাবে, তোমরাও ঘুমিয়ে থাকা তোমাদের ভাগ্যকে তোমরা জাগিয়ে তুলতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর তোমাদের সামনে এইভাবে তো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যায়। এখানে তোমাদের টোটাল সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপর তোমাদের কত টোটাল ভিউজ হচ্ছে, কত ওয়াচ টাইম হচ্ছে লাস্ট 28 দিনে, তোমরা সেটা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে তোমরা কি দেখতে পাবে, যে তোমরা যে প্রত্যেকদিন ভিডিও দিচ্ছ, সেই ভিডিওগুলো পরপর 3টে ভিডিও তোমরা দেখতে পাবে। সেই সব ভিডিও পারফরমেন্স তোমরা দেখতে পাবে, যে এই ভিডিওটা কতই চলছে দেখো। তো আমি যখন দেখাই এই ভিডিওটা র্যাঙ্কিং 2-এ চলছে, ভিউজ গ্রিন টিক, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন টিক, এভারেজ আমার 10 মিনিট 19 সেকেন্ড, তাও ওটা ডাউন আছে, ঠিক আছে। যদি ইমপ্রেশন আমার ক্লিক থ্রু রেট গ্রিন আছে, তো ভিডিওটা আমার অনেক দিন অবধি চলবে। তো এখানে তোমরা পরপর তোমরা দেখতে পাবে যে ভিডিওর পারফরমেন্স কি আছে, ঠিক আছে, ভিডিওটা কত র্যাঙ্কিং এ চলছে, তোমরা এইগুলো দেখতে পাবে। তো তো এখান থেকে আমি এই কন্টেন্ট সেকশনে যদি যাই, তাহলে আমরা আমাদের মানে যতগুলো ভিডিও আমরা আপলোড করেছি, সেই সমস্ত ভিডিও আমাদের কাছে এখানে চলে আসবে। এখান থেকে তোমরা চাইলে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের কোন ভিডিওতে কটা লাইক এসছে, ঠিক আছে, কোন ভিডিওতে কত ভিউজ এসছে, কত কমেন্ট এসছে, সেই ভিডিও দেখে কত ওয়াচ টাইম এসছে, ঠিক আছে। তোমরা এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই কন্টেন্ট সেকশনে তোমাদের জানিয়ে দেবে। যেমন আমি দেখো এখানটায় একদিন আগে দিয়েছি, আমি 220টা ভিউজ পেয়েছি, তার আগে 114, 108, তো এইভাবে পেয়েছি। এই ভিডিওতে লাইক কমেন্ট আমি সবকিছু দেখতে পাচ্ছি, ওয়াচ টাইম কত পেয়েছি সেগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 2024 প্রায় শেষ, 2025 আসলো বলে। তো এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের কিন্তু ভিউজ সমস্যা রয়েছে, তোমাদেরও ভিউজ সমস্যা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি মোটামুটি ভিউজ পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে তোমরা কিভাবে তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে র্যাঙ্ক করাবে। তো এখান থেকে আমি অ্যানালিটিক্সে যাব। তো অ্যানালিটিক্সে গেলে এখানে দেখতে হবে কি, এই অ্যানালিটিক্সে গিয়ে যে তোমাদের যারা অডিয়েন্সরা আছে, তারা কেমন ধরনের ভিডিও দেখে, তারা কেমন ধরনের ভিডিও তোমাদের থেকে আশা করছে, সেরকম ধরনের কন্টেন্ট তোমাদেরকে বানাতে হবে, ঠিক আছে। তার জন্য আমি অ্যানালিটিক্সে চলে এলাম, ওয়াচ স্টুডিও অ্যানালিটিক্সে। এইখানটায় যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটু নিচের দিকে গেলে টপ কন্টেন্ট। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টপ কন্টেন্ট, এটা কি, এটা তো এমনি এমনি এইখানটা আসেনি, এমনি এমনি ইউটিউব দেয়নি, এইটা দেওয়ার পিছনে অনেক কারণ আছে। তো আমি এইখানটায় ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানটায় দেখো লাস্ট 28 দিনে, ঠিক আছে, এইখানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই লাস্ট 28 দিনে, ঠিক আছে, এই যে তোমরা এই 1 2 3 4 10টা কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। আমার যেমন 10টা দেখাচ্ছে, তোমাদেরও এরকম 10টা দেখাবে, ঠিক আছে। এই 10টা কন্টেন্ট দেখাচ্ছে। এই কন্টেন্ট গুলো টপ কন্টেন্টে কেন দেখাচ্ছে, কারণ এই যে 10টা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো লাস্ট 28 দিনে তোমাদের টপ করেছে, ঠিক আছে, টপে আছে। তো তার জন্য এই 10টা কন্টেন্ট তোমাদের সামনে এই টপ কন্টেন্ট শো করবে। তো এই যে টপ কন্টেন্ট শো করছে, দেখো এখান থেকে তোমাদের কি করতে হবে, পরপর 7টা কন্টেন্ট তোমরা বেছে নেবে। বেছে নিয়ে পরপর 7 দিন তোমরা
ভিডিও আপলোড করবে, সেই কন্টেন্টের ওপরে তোমাদের আবার নতুন করে, ঠিক আছে, আগের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আবার আপলোড করে দিলে তো সেটা করলে হবে না। তোমরা আবার নতুন ভাবে ভিডিও তৈরি করবে, সুন্দরভাবে এডিট করবে, ঠিক আছে, করে আবার সবকিছু পারফেক্ট করে তোমরা প্রত্যেক দিন একটা একটা করে তোমরা আপলোড করতে থাকো। তো এরকম তোমরা করো, এরকম নিয়মটা তোমাদের মানতে হবে, কারণ এইটা যে ইউটিউব দিয়েছে, ইউটিউব কিন্তু নিজে বলছে যে তোমাদের যে কন্টেন্ট গুলো তোমাদের ভালো পারফর্ম করেছে লাস্ট 28 দিনে, তোমাদের সেই কন্টেন্টের উপর আবার কাজ করতে হবে, তবে গিয়ে তোমাদের ভিডিও গুলো ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ ভালো রকম পাবে, ঠিক আছে। তো তোমরা এই 7টা বেছে নিয়ে তোমরা এইভাবে কাজ করবে। আর তোমরা যদি ভাবো যে তোমরা তো আগে অলরেডি এইসব কন্টেন্ট তোমরা ইউজ করে ফেলেছো, তো এরকম আর আমরা এই কন্টেন্টের উপর ভিডিও কেন বানাবো, তো এরকম ভাবলে কিন্তু হবে না। ভিডিও কথা বলার যে ধরন সেগুলো তোমরা কিছু চাইলে চেঞ্জ করে দেবে, দিয়ে তোমরা আবার নতুন করে এইসব কন্টেন্ট বানাও, কারণ ইউটিউব নিজে বলছে। তারপর আমি এখান থেকে একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এই যে কন্টেন্ট সেকশন আছে, দেখো এই কন্টেন্ট সেকশনে আমি চলে গেলাম। যাওয়ার পর এখানে কি দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে ভিউজ, ঠিক আছে, এই ভিউজ আর এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই দুটো জিনিস তোমরা দেখতে পাবে। তো এইখানটায় সবারই ডাউন এই সময় দাঁড়িয়ে, আমার যেমন ডাউন আছে তো তোমাদেরও ডাউন থাকবে। তো তারপরে তোমাদেরকে কি দেখতে হবে, একটুখানি নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ঠিক আছে, মানে কোথায় কোন কোন মাধ্যমে আমার ভিউয়ার্সরা আমাকে খোঁজে, তো সেই সেই সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে। তোমরাও যখন খুলবে তোমাদেরও সেই সমস্ত তথ্য এই ওয়াশ স্টুডিওতে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এইখানটাতে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে ব্রাউজ ফিচার্স, ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, নোটিফিকেশন, আদার ইউটিউব ফিচার্স, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল, এন্ড স্ক্রিন, আরো আছে ভিডিও কার্ডস অ্যান্ড অ্যানিমেশন। তো এরকম ভাবে দেখাচ্ছে, ঠিক আছে, তোমাদেরও দেখাবে। তোমাদেরকে মেন যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, ঠিক আছে, এই তিনটে জিনিস কি থেকে কি তোমাদের ভিডিওতে ভিউজ আসে, তোমরা আগে ঠিক করে চেক করে দেখো তো। তোমাদের কিন্তু এরকমটা হয় না, তোমাদেরকে কোথা থেকে আসে, তোমাদেরকে আদার্স ইউটিউব ফিচার্স থেকে আছে, নোটিফিকেশন থেকে আসে, এক্সটার্নাল থেকে আসে। এরকম এই জায়গা থেকে ভিউজ যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিচটা পড়ে যাবে। তোমাদেরকে এইসব ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, এই জায়গা থেকে তোমাদের ভিউজটা আনতে হবে। এই জায়গা থেকে যদি তোমাদের ভিউজটা আনতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করাতে কেউ আটকাতে পারবে না, তোমাদের ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে। তো এই জায়গাতে তোমাদের ভিউজ আনতে হবে। আর এই ইউটিউব সার্চ, ঠিক আছে, এই যে সার্চ সার্চ যে আছে এখান থেকে আনতে গেলে তোমাদেরকে ভালো ভালো কিওয়ার্ড ইউজ করতে হবে, সার্চেবল কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো ইউজ করলে ইউটিউব সার্চ থেকে অডিয়েন্স আসবে। যখন কোনো মানুষের কোনো জিনিস প্রয়োজন হবে তখন তারা তাদের সেই প্রয়োজনীয় লেখাটা লিখে ইউটিউবে সার্চ করবে, যখনই সার্চ করবে ইউটিউব কি করবে, তোমাদের যে কিওয়ার্ড ভিডিও সেকশনে ইউজ করছো যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ডের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে তোমাদের ভিডিওগুলো সেই অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে। তখন সেই অডিয়েন্স যখনই দেখবে তোমাদের সার্চের মাধ্যমে ভিউজ আসবে। তার জন্য তোমাদেরকে ভাইরাল ভাইরাল কিওয়ার্ড তোমাদের ভিডিও সেকশনে লাগাতে হবে, ঠিক আছে। আমিও সেটা লাগিয়ে থাকি, যার জন্য আমি ইউটিউব সার্চ থেকে আমি ভিডিওতে ভিউজ পাই। তো আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরাও কিভাবে ইউটিউব সার্চ থেকে ভিউজ পাবে। তো তারপর একটুখানি সাইডে গেলে তোমরা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে, এখানে তোমরা কি দেখতে পাবে, তোমাদের যে ভিডিওগুলো তোমরা প্রতিদিন আপলোড করছো, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো কোন কন্টেন্টের নিচে নিচে সাজেস্ট করছে, কারণ প্রত্যেক দিন ইউটিউবে কয়েক হাজার হাজার লাখ লাখ ভিডিও আপলোড হয়, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কোন ভিডিওর নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করছে ইউটিউব, সেইটা কিন্তু এখানটায় দেখানো যাবে। দেখে নাও, আমি এটা ওপেন করে দিচ্ছি। এখানটাতে যেমন দেখা যায়, দেখো এখানটাতে আমার ভিডিওর নিচে আমার ভিডিও কিন্তু সাজেস্ট করে, আবার অন্য ভিডিওর নিচে অন্য ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে, ঠিক আছে।
আমার ভিডিওর নিচে আমার ভিডিওগুলো আবার সাজেস্ট করছে। যদি কোনো অডিয়েন্স আমার ভিডিও দেখে, সেই ভিডিওর নিচেই যখন যাবে আমার ভিডিওটা তাকে দেখিয়ে দেবে। তো দেখো এখানে আমার বহুত খুব অনেক অনেক দিয়েছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেটা কোন ভিডিওর নিচে, কোন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে সাজেস্ট করছে। এখানে গেলেই তোমাদের ভিডিওটা তোমরা দেখতেও পাবে এখান থেকে। তারপরে একটুখানি যদি আমি সাইডে যাই, আর একটু সাইডে গেলে দেখা যাবে ইউটিউব সার্চ টার্মস। ঠিক আছে, এই যে সার্চ টার্মে যে কিওয়ার্ড গুলো রয়েছে, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোর কাজ খুব, এইগুলো তোমাদের জানতে হবে। এই কিওয়ার্ড গুলো যে আমাকে দেখাচ্ছে আমার ইউটিউব, আমার ওয়াচ স্টুডিওতে দেখাচ্ছে, কারণ কি? কারণ এগুলো সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে আমার অডিয়েন্সরা আমার ভিডিওটা খুঁজে পেয়েছে, যার কারণে ইউটিউব কিন্তু এখানে এই ইউটিউব সার্চ টার্মে এই কিওয়ার্ড গুলো দেখিয়ে দিচ্ছে আমাকে যে এই কিওয়ার্ড গুলো অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে তোমার ভিডিওতে। তো এই কিওয়ার্ড গুলোকে আমাকে ইউজ করতে হবে। এই কিওয়ার্ড গুলো একটা একটা করে প্রতিদিন নিতে হবে, নিয়ে সেই এই কিওয়ার্ডের এই টপিকের আমাকে আবার নতুন করে ভিডিও বানাতে হবে, বানিয়ে আমাকে আবার ইউটিউবে আপলোড করতে হবে। তো এইরকম ভাবে যদি আমি কাজ করি, তাহলে সার্চের মাধ্যমে আমি কি করব? ভিউজ পাবো, অনেক অনেক ভিউজ পাবো। আর সার্চে যদি ভিউজ পেতে শুরু করো, সেই ভিডিওটা কিন্তু একদিন দুদিন এক সপ্তাহ এক মাস 6 মাস চলবে না, এই ভিডিওটা কিন্তু বছরের পর বছর চলতে থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছো? তার জন্য সার্চ থেকে তোমাদের ভিউজ আসাটা অবশ্যই দরকার, তাহলে সেই ভিডিওটা লং অবধি চলতে থাকে। তারপর একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখো কি মুভমেন্টস ফর অডিয়েন্স। ঠিক আছে, মানে হচ্ছে তোমরা যে ভিডিওগুলো মানে আপলোড দিচ্ছ, সেই ভিডিওর অডিয়েন্সের কি রিয়াকশন আছে, কি ইন্ট্রো আছে, কি টপ মুভমেন্ট আছে সেই ভিডিওর, কি পাইকস আছে, কি ডিপস আছে, কোন কোন ভিডিওর কত। তো এখানটা কিন্তু দেখে দিয়েছে, যেমন আমার ওয়াইস স্টুডিও এই যে এগুলো 87% অডিয়েন্সরা কি হয়েছে, স্টিল ওয়াচিং করেছে। ঠিক আছে, তো সেইগুলো আমাকে সমস্ত তথ্য এখানটায় দিয়ে দিচ্ছে। স্টিল ওয়াচিং করছে কত পার্সেন্ট, 86%, তারপরে করছে, তারপর 82%, 81%, 81%, মানে আমার যে অডিয়েন্সরা আসছে তারা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে, যার কারণে কিন্তু খুব ভালো একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, তো তোমরাও তোমাদের ভিডিওর কি রিয়াকশন আছে অডিয়েন্স, সেটা তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। তারপর আমি একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানটায় তোমরা দেখতে পাবে, এইখানটায় দেখো এক্সটার্নাল সাইট অর অ্যাপ। যেরকম যদি কোনো অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলো শেয়ার করে কোনো কিছুর মাধ্যমে, তো সেখানেও দেখিয়ে দেবে, যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস আমার এখানে দেখিয়ে দিচ্ছে গুগল সার্চে। ঠিক আছে, whatsapp.com, গুগল সার্চে। ঠিক আছে, তো এইখানটা তোমরা তোমাদের ভিডিওগুলো কোথায় কোথায় সার্চ হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে লাস্ট 28 দিনে তোমরা দেখতে পাবে। লাস্ট 28 দিনে, চাইলে লাস্ট 90 দিনে, 365 দিনে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমি চলে যাচ্ছি অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে দেখছি, যাওয়ার পর এখানটায় তোমরা প্রথমে দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর একটা গ্রাফ। ঠিক আছে, তো এই গ্রাফটা দেখে তোমাদের কাজ করতে হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে হোয়েন ইউর ভিডিও ওয়াচ অন ইউটিউব। ঠিক আছে, তো এই যে বলছে এখানে যে একটা গ্রাফ দিয়েছে, এই গ্রাফটা ফলো রেখে তোমাদের কাজ করতে হবে। আমি গ্রাফটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সানডে থেকে মনডে, ঠিক আছে, আর টাইমিং দিয়ে দিয়েছে, একটা একটা করে টাইমিং দিয়ে দিয়েছে, আর সপ্তাহটা এক সপ্তাহটা পুরো দিয়ে দিয়েছে। দিয়ে যে এখানে যে গ্রাফ দিয়েছে, দেখো ডিপ যে কালার গুলো রয়েছে, ডিপ কালার, সেই কালার গুলো মানে অডিয়েন্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো এখানে দেখো যেমন 7:59 একটা আলাদা করে গ্রাফ দিয়েছে, 11:59 একটা আলাদা গ্রাফ দিয়েছে, 5:59 একটা আলাদা গ্রাফ দিয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, যে ডিপ দাগগুলো আছে, ঠিক আছে, কোন সময় আছে সেইটা তোমাদের দেখে তোমাদের সেই টাইমে তোমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড দিতে হবে, পাবলিক করতে হবে। ঠিক আছে, তাহলে সেই সময় যখনই পাবলিক হবে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে আসবে। ঠিক আছে, তোমরা দেখে নিবে এটা তোমাদের ভয়েস স্টুডিওতে কি গ্রাফ আছে না আছে। তো তারপর একটু নিচে গেলে তোমরা কি দেখতে পাবে, এজ, কোন বয়সের মানুষ তোমাদের ভিডিও দেখছে এখানটা কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নেবে জেন্ডার কি দেখছে, কত পার্সেন্ট জেন্ডার, কত পার্সেন্ট
মেল ফিমেল আছে, এখানে তোমরা দেখতে পাবে। জিওগ্রাফি, কোন কোন দেশ থেকে তোমাদের ভিডিওগুলো দেখছে সেটা দেখতে পাবে। যেমন আমার ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, তো তোমাদেরও দেখিয়ে দেবে এখানটায়। সিসিসি ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেখছে আর নট সাবস্ক্রাইবার কত দেখছে, এখানে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে কি করতে হবে, মেন যে জিনিস ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনে চলে যেতে হবে। ইন্সপিরেশনে যাওয়ার পর এখানে দেখতে পাবে তোমরা টপ সার্চ, ঠিক আছে। এই যে টপ সার্চ হচ্ছে মানে কি, আমি যে টপিকের ভিডিও বানাই, যে ক্যাটাগরি ভিডিও বানায়, সেই ক্যাটাগরির যে কিওয়ার্ড গুলো সব থেকে বেশি সার্চ হচ্ছে, সেই সার্চেবল কিওয়ার্ড গুলো এই টপ সার্চে শো করে, ঠিক আছে। তোমরা তো ভাবতে থাকো যে আজকে আমি ভিডিও বানালাম, কালকে কি ভিডিও বানাবো, বা কোন কিওয়ার্ড গুলো তোমাদের ভিডিও সেকশনে দেবে। তো সেইখান থেকে আমি বলবো, এইখান থেকে এই টপিকে এই একটা একটা করে কিওয়ার্ড তোমরা নিয়ে নাও। আমাদের যেমন অনেক কিওয়ার্ড দিয়েছে, তোমাদেরও দেবে। তো এই কিওয়ার্ড গুলো তোমরা এই ইউজ করো, এই টপিকের ভিডিও বানাও। ভিডিওটায় তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ট্যাগসে তোমরা ইউজ করো, ঠিক আছে। দেখবে সার্চের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, আর ইউটিউব তোমাদের ভিডিওগুলো রেকমেন্ড করবে, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ড গুলো তোমাদের ইউজ করতে হবে পরপর। যদি তোমরা এখানে যা কিওয়ার্ড দেবে, যদি প্রত্যেকদিন একটা করে ভিডিও বানাও, তো তোমরা প্রতিদিন ভিডিও বানাতে থাকবে, যে আজ কাল কি বানাবো, পরশু কি বানাবো, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো তোমরা এইসব জিনিসগুলো নিয়ে কাজ করো, সার্চেবল এগুলো কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো ইউজ করলে, ভিডিও বানালে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের চ্যানেলটাও র্যাঙ্ক করবে, ঠিক আছে। আজকের ভিডিও যদি দেখে তোমরা কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।